আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা। সবাই তো প্রথম পার্টে দেখেছিলেন আমরা বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম বিয়ে খাওয়ার জন্য। তো তারপরে বিয়ে খেলাম, বউ আনলাম, ঘোরাফেরা করলাম, অনেক মজা করলাম। এবং এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো আজকে বিকালবেলায় আবার আমরা ব্যাক করব, কারণ কি আমার ভাইকে রেখে আসছে, যেহেতু মানে আহনাফকে রেখে আসছে যেহেতু আমার খালামণিদের কাছে। তো এই কারণে থাকা যাবে না, আর একদিনই ছিলাম। তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর মিম প্রথমে বের হয়েছি, যে আমরা হাত মুখ ধুয়ে বের হয়ে পড়েছি। এখন হচ্ছে 8:30 9টার মতো বাজে। আমরা হাত মুখ দিয়ে বের হয়েছি, এসে দেখি যে খিচুড়ি রান্না করেছে। তো খিচুড়ি রান্না করে এটাকে আবার এরকম কি এটা তাপ দিচ্ছে আর কি, কয়লার। তো জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগলো। পরে হচ্ছে এই যে গরম গরম খিচুড়ি আমাদেরকে একটু পরে দিয়েও দিল। তো খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল, মানে আমরা কিন্তু অনেক মজা করে খেয়েছি, অনেক মজা হয়েছিল খিচুড়িটা। আর এই যে আমাদের সাইডে আখি আপু দাঁড়িয়েছিল, তারপরে আন্টি সবাই ছিল। তারপর হচ্ছে আখি আপুর সাথে আমরা একটু মজা করছিলাম। আর এই যে এখানে হচ্ছে খিচুড়ি দেওয়া হচ্ছে, তো সবাই দাঁড়িয়ে আছে নেওয়ার জন্য। আর এদিকে আন্টি হচ্ছে আমাদেরকে এই প্লেটে বেড়ে দিয়েছে যে খাও, তোমরা খাওয়া দাওয়া শুরু করো, কারণ অনেক সকাল হয়ে গেছে। তারপরে খেয়ে টেয়ে রেস্ট করে আবার রেডি হতে হবে, কারণ মেয়ের বাড়ি থেকে মানুষ আসবে। আজকে যেহেতু বউ ভাত, দেরি করা যাবে না একদমই। তো এখানে আবার আমরা দেখলাম বেবি আন্টিকে দেখে আমরা সবাই টানাটানি করে বসিয়ে দিয়েছি। তো এখানে আবার আম্মু আর বাবা আসে নাই, তো যে ওরা মানে হাত মুখ ধুয়ে তারপর একটু পরে আসবে আমার মা বাবা। তো বেবি আন্টির সাথে আবার মজা করতেছিলাম যে আমরা যে কালকে কি অবস্থা ছিল, আজকে অন্তত একটু ভালো লাগতেছে আন্টিকে, যে আজকে আন্টিকে বলছে, আমরা সবাই বলছিলাম যে সকাল সকাল উঠে যেতে রেডি হয়ে যায়। তো অন্তত আজকে আন্টিকে নিয়ে এই কারণে মজা করতেছিলাম যে আন্টি অন্তত আজকে সকাল সকাল উঠে মজা করতে পারছে। তো এই যে আমরা খাওয়া দাওয়া শেষ করে ভাবির কাছে এসে বসলাম। তো এখানে আবার আমাদের বেয়ানরা শুয়েছিল। আর এই যে ভাবিও খাওয়া দাওয়া করে যে বসে আছে। তো ভাবির সাথে অনেকক্ষণ গল্প করেছি। আর এটা হচ্ছে একটা দুলাভাই হয়। তো দুলাভাইয়ের সাথেও গল্প করছিলাম, মজা করতেছিলাম, আমরা দুষ্টুমি করতেছিলাম। দুলাভাই অনেক রসিক আর অনেক ভালো, অনেক গল্প করেছে আমাদের সাথে। তো এখানে হচ্ছে ভাবির সাথে আমরা অনেকক্ষণ বসেছিলাম, বসে বসে গল্প করেছি। তারপরে এখানে আর কি টাকা পয়সার বিষয় মানে যে মানে অনেক বড়রা আর কি, ভাবির যে ননদ হবে বড় বড় আপুরা, তারা আসছিল আর কি, যে গোসল করাবে সেই টাকা নিতে, মানে ধরা হয়েছিল আর কি। তো ওই সব নিয়ে অনেক মজা হয়েছে। তো আমরা বসে বসে ওগুলো দেখেছি। পরে ভাবিকে রেডি করিয়ে দিয়েছি, আমি শাড়ি পরিয়ে দিয়েছিলাম ভাবিকে। পরে ভাবিকে কোলে করলো আর ভাইয়াকেও কোলে করলো। তারপরে নিয়ে যাচ্ছে এখন হচ্ছে গোসল করাইতে। আর কি জানি গ্রামের নিয়ম আছে, ওগুলো করাতে আর কি জানি না, বলতে পারতেছি না। তো এই যে এখানে ভাইয়ার ভাবিকে এই সিঁড়ির উপরে দাঁড়া করে রয়েছে, আর সামনে বড় একটা মানে গর্ত করছে মাটির। তো কি করবে না করবে জানি, বলতে পারছি না। এইসব আগে কখনো দেখিনি, এইসব কাজকর্ম এই প্রথম দেখছি। এই যে এখানে অনেক রিচুয়ালস করা হবে। তো এইসব রিচুয়ালস আর কি গ্রামেই করা হয়, আমি কখনো দেখিনি, অনেক এক্সাইটেড ছিলাম। তো এই টাইমে আবার আম্মু ছিল না, আম্মু ঘরে ছিল, আমি আর মিম এই টাইমে ছিলাম। আমরা দুজন দাঁড়িয়ে দেখতেছিলাম আর অনেক এক্সাইটেড ছিলাম দুইজনই। না, আমরা কখনোই এইসব জিনিস দেখিনি। তো এখানে পুকুর থেকে সামনে অনেক বড় ভালো সুন্দর পুকুর আছে, পুকুর থেকে পানি এনে রাখা হচ্ছিল। আর এই যে এখানে সবাই আন্টিকেও রিচুয়ালস বুঝাই দিচ্ছিল, কারণ কি আন্টিও এইসব রিচুয়ালস পারে না, বোঝে না। তো এই কারণে আন্টিকেও সবাই এগুলো বুঝাই দিচ্ছিল। তো এই একটু পরে এখানে সবাই মিলে একটা খেলাও খেলবে। তো এই যে এখানে সবাই আর কি মজা করছিল, কি সুপুরি টুপুরি দিয়ে, তারপরে কি হলুদ লাগাচ্ছিল, তারপরে আবার পানি দিচ্ছিল মাথায়, কি করছিল জানি না। এই যে দেখেন কত কিছু এনে রাখছে এখানে অনেক কিছু এনে রাখছে। তো আমি আবার ভিডিওই করতে পারছিলাম না, কারণ এত
বাচ্চা, এত পোলাপান, মানে কি বলবো, মানে সবার জন্য আমার ভিডিও করা না, মানে কি বলবো, সব বাচ্চাগুলো এসে সামনে দাঁড়ায় পড়ছে লাইন দিয়ে, তাদের জন্য কিছু দেখতেই পারছিলাম না। তো এই যে দেখেন কি কি রিচুয়ালস করছে, কি তেল দিয়ে, সুপুরি দিয়ে, পান টান দিয়ে কি সব করছে, এইসব জীবনে দেখিও নাই, এগুলোর নামটা আবার বলতেও পারি না। তো এখানে নাকি একটা খেলা হবে, আর সবার কাছ থেকে শুনেছি খেলাটার নাম নাকি পাশা খেলা। এখন আমি জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন বা আপনাদের গ্রামে এইসব খেলাকে কি বলা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি সঠিক জানি না, সবাই বলেছে পাশা খেলা, তো আমিও বলছি পাশা খেলা। আমি সব খেলার নামও শুনিনি আর কখনো দেখিও নি। তো এই যে এখানে আন্টি আবার রিচুয়ালস করছিল কি জানি, সবাই আন্টিকে বলে দিচ্ছিল আর আন্টি করছিল। এই যে তো পানি দিচ্ছিল আর কি, পানি এক হাতে নিয়ে ভাইয়া আর ভাবির মাথার উপরে ছিটাচ্ছিল। আল্লাহ জানে এগুলো করলে কি হয়, জানি না। এই যে তো আমরা তো অনেক মজা পাচ্ছিলাম এগুলো দেখে, কারণ কখনোই এইসব দেখা হয়নি। তো এইসব রিচুয়ালস করে বড়রা সবাই তারপরে সব সরে গেল। এখন হচ্ছে সব ছোটরা, মানে ভাইরা, দুলা ভাই, তারপরে বোনেরা এখানে আছে, ভাবিরা, তো এরা এখন এখানে ওই পাশা গেমটা খেলা মানে স্টার্ট করছে। তো গেমটার নিয়ম হচ্ছে দুই দল, মানে দুইটা দল হবে, বউয়ের একটা দল আর বরের একটা দল। আর এখানে ওই গর্তটার ভিতরে কাদা পানির ভিতরে একটা আংটি ফেলা হবে, আর যেই দলের মানুষ ওই আংটিটা সর্বপ্রথম খুঁজে পাবে সেই তারাই আর কি জিতবে। আর বর বউ হচ্ছে বসে থাকবে, বর বউর কিছু করতে হবে না। তো এইটা হচ্ছে খেলা। তো এই যে দেখেন এখানে এই যে বরের দল একবার জিতে গেছে, এখানে কিন্তু বরের দলই দু একবার পেয়েছে আংটি। আর এই যে এখানে হচ্ছে সবাই সুযোগ বুঝে ওই দুলাভাইকে একদম কাদা মাটি দিয়ে একদম অবস্থা খারাপ করে ফেলছে, দেখেন পুরো কাদা দিয়ে গোসল করাই ফেলছে। তো আমরা আবার এই দেখে অনেক দূরে এসে দাঁড়াইছি যে নদীর সাইডে, মানে কি বলি, পুকুরের সাইডে, কারণ কি আমাদের আবার গাড়িটায় লাগলে পরে বকা খাবো, আর তাছাড়া এমনিও এগুলো তো অভ্যাস নেই, এই কারণে আরও সমস্যা পড়ে। আমি, তারপর হচ্ছে মিম, তারপরে আমার একটা বেয়ান, আমরা তিনজন একটু সরে এসে দাঁড়াইছি পিছে, যাতে আমাদের না লাগে। তো এখানে সবাই কাদা দিয়ে ছড়াছড়ি করছিল, অবস্থা খারাপ সবার কাদা দিয়ে। এই যে দেখেন কি অবস্থা সবার। এই যে তো এখন হচ্ছে গোসল করানো হবে, তো এইগুলা সব সরানো হচ্ছে। তো এখন হচ্ছে গোসল করাবে দেখে এগুলো সব মানে সরিয়ে নিয়ে যাচ্ছে। এখন হচ্ছে ভাই ভাবিকে গোসল করাবে, তারপরে ঘরে নিয়ে আরও কি রিচুয়ালস আছে জানি, বলতে পারি না। তো এই যে এখন হচ্ছে সব ছেলেদেরকে এখান থেকে সব পাঠিয়ে দেওয়া হচ্ছে, কারণ গোসল করানো হবে যেহেতু। আর এখানে ভাবি আমার দিকে তাকাইছিল, তো আমি আর ভাবি একটু হাসাহাসি করছিলাম, দুইজনের দিকে তাকায় হাসতেছিলাম, আর ইশারে কথা বলছিলাম, হাই হ্যালো করছিলাম, কি একটু মজা নিচ্ছিলাম আর কি। তো এই যে এখানে প্রথমে দুজনে উজু করছে, তারপর হচ্ছে গোসল করবে, মানে গোসল করানো হবে। এগুলো নাকি গ্রামের নিয়ম,
মানে এই গ্রামের নিয়ম। এখন আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের গ্রামেও কি এইসব নিয়ম কানুন আছে কি না, বলতে পারি না, এই গ্রামের নিয়ম তাই জানি। আন্টির কাছ থেকে শুনেছি আন্টিদের গ্রামের নিয়ম নাকি এটা, আর জানি না বেশি কিছু। তো এই যে ভাবি একে কচু করে নিচ্ছে। এই যে তো এই সাইডে আবার আমরা একটু এদিকে চলে এসেছিলাম, গোসল টোসলে পর্ব পরে দেখবো না। তো আমি তখন আবার ঘরে চলে গিয়েছিলাম গোসল করানো দেখে আমার প্রচুর মাথা ব্যথা উঠেছিল এবং মাথা ব্যথায় আমার জ্বর চলে আসছিল। তো যাই হোক, তো পরে আমি ওষুধ খেয়েছিলাম, একটা প্যারাসিটামল খেয়ে নিয়েছিলাম সাথে সাথেই। পরে আস্তে আস্তে জ্বরটাও কমেছিল আর মাথা ব্যথাটাও, পরে একটু সুস্থ হয়েছিলাম। তো এই যে এই ক্লিপগুলো আম্মু নিয়ে রেখেছিল। এখানে হচ্ছে রান্না বান্না করা হচ্ছে এই সাইডটায়। তো এখানে আবার এই যে এটা কি জানি শুকাতে দিচ্ছে, মানে রান্না ও যে এলাচ এই যে হাবলি জাবলি এগুলো আর কি এই ইসের উপরে মানে এই রান্নার পাতিলটার উপরে শুকাতে দিয়েছে। মানে এই পাতিলে রান্না করা আছে অলরেডি। পাতিলে হচ্ছে রোস্ট, এই পাতিলে হচ্ছে রোস্ট রান্না করা। আর এই যে এখানে অলরেডি অনেক রান্নাই হয়ে গিয়েছে। এই যে এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে গরুর মাংস, এটা এটাও গরুর মাংস। যে রান্নাবান্না হচ্ছে, রান্নাবান্না কিন্তু অলমোস্ট ডান, বেশি কিছু বাকি নেই। তো যাই হোক, এই যে ওই যে ওখানে রান্না করা হচ্ছে কি জানি। আর এই যে এটা হচ্ছে পোলাও এখনো রান্না করা হয়নি, পোলাওই বাকি আছে। পোলাওটা রান্না হলেই মনে হয় কমপ্লিট। আর এই যে সবাই কাজে ব্যস্ত এখান দিয়ে, আর এই পুরো জায়গাটা রান্না বান্না হয়ে একদম সব কিছুতে ছড়াছড়ি। তো এই যে এই জায়গাটায় আবার আরেকটা নিয়ম, এখানে হচ্ছে কি জানি লাঠি ধরবে, তারপরে কি জানি একটা কথা বলতে হবে, তারপরে হচ্ছে ভিতরে যেতে দিবে, তার আগে হচ্ছে ভিতরে যেতে দিবে না। তো এটাও একটা আর কি বলে খেলা নাকি, তো ওইটাই আর কি করা হয়েছে। তারপরে এই যে ঘরে আনলো। তো এই সব জিনিস আমি একদম মিস করে গেছি, কারণ তখন আমার অবস্থা একদম খারাপ ছিল, অসুস্থ হয়ে পড়ছিলাম। তো এই সব জিনিস আমি জাস্ট ভিডিওতেই ফিল নিয়েছি, সামনাসামনি ফিল নিতে পারিনি একদমই। আমি তো নিই সাথে মিমরেও নিতে দিইনি। মিমও আমার সাথে ছিল ঘরে, আমি শুয়েছিলাম আর ওর দিয়ে মাথা টিপাইছি বসে বসে। পরে হচ্ছে এই যে পরে এখানে হচ্ছে বড়রা এক এক করে মিষ্টি, পানি, শরবত এগুলো খাইয়ে দিচ্ছিল ভাবি আর ভাইয়াকে আর কি। তো এই যে আখি আপু, তো এই মাথা ব্যথা তো এখন হালকা একটু সারছে। তো রেডি টেডি হয়ে আমরা সবাই খেতে বসে পড়ছি। এই যে সবাই চলে আসছি খাওয়া দাওয়ার জন্য। 3টা বেজে গেছে। আমাদের আন্টিরা তো থাকবে, কিন্তু আমরা আবার চলে যাব এখনই, খাওয়া দাওয়া করে ব্যাক করব বাসায় বলতে ফরিদপুরে। তো এই কারণে আমরা তাড়াহুড়ো করছিলাম। আর এই যে
তো এখানেও ছিল গরুর মাংস, রোস্ট, তারপরে এই যে মিষ্টিটা না অনেক মজা ছিল, আমি খেয়ে অনেক মজা পেয়েছি। তারপর দইও ছিল, তো দইটা আমি নিই আমার খেতে ইচ্ছা করতেছিল না এই কারণে। আর আমি আসলে এইভাবে প্লেটের ভিতর দই খেয়ে অভ্যস্ত না, এটা একটা মেন কারণ, এই কারণে দই খাইনি, জাস্ট মিষ্টি খেয়েছি। আর এই যে লাস্টে 7 আপ। তো এই যে ভাবির সাথে কিন্তু আমি আগেই দেখা করে গিয়েছি, ছবি তুলেছি, সব কিছু করেছি। আর ভাবি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল আর অনেক কিউট লাগছিল। তো এই টাইমটায়ও আমি ছিলাম না, আমি গিয়েছিলাম রেডি হতে, কারণ বাসায় ব্যাক করতে হবে। এখন আম্মু বলছে যে তাড়াতাড়ি রেডি হও, কারণ আমার আবার রেডি হতে টাইম লাগে। তো আমি হিজাব টিজাব পরে রেডি হতে গিয়েছিলাম। আর এই টাইমে হচ্ছে আম্মুরা ভাবির সাথে ছবি তুলতে আসছিল, আর মিম ছবি তুলছিল। তো এই যে তারপর লাস্ট পর্যন্ত সবার থেকে বিদায় আদায় নিয়ে বের হয়েছি আল্লাহর নাম করে, কিন্তু বের হওয়ার সাথে সাথেই ঝমঝম করে বৃষ্টি নেমে পড়েছে। আর আমরা আটকে গিয়েছি 10 মিনিট, মানে 5 মিনিট এগিয়েছি রাস্তার থেকে, আর এখানে এসে বসে আছি। তো আজকের মতো এইটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।